দুনিয়া টাকার গোলাম নিউ এপিসোড। ব্যাংক ডাকাতির পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার শেহজাদ খান। কিন্তু সত্যিই কি তিনি অপরাধী নাকি মানুষের জন্য এই ঝুঁকি নিলেন? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। দুনিয়া টাকার গোলাম নাটকের এবার আসছে দারুণ টান উত্তেজনামূলক একটি পর্ব। শেহজাদ খান আগেই পরিকল্পনা করেছিল একটি ব্যাংক ডাকাতি করবে। সেই পরিকল্পনা অনুযায়ী নিজের বিশ্বস্ত দলবল নিয়ে সে ব্যাংকে হাজির হয়। মুহূর্তের মধ্যেই ব্যাংকের সবাই জিম্মি করে পুরো ব্যাংক টাকা নিয়ে বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শেহজাদ তাদের পরাস্ত করে হাত পা বেঁধে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শেহজাদ সেই টাকা নিয়ে চলে আসে একটি বস্তিতে। মুখোশ খুলতেই বস্তির মানুষ তাকে দেখে অবাক হয়ে যায়। তখন শেহজাদ সবার উদ্দেশ্যে বলে, যারা এই ব্যাংকের নিজেদের কষ্টের টাকা জমা রেখেছিলে সবাই সামনে আসো, আজ তোমাদের সব টাকা আমি ফিরিয়ে দেব। এক এক করে বস্তির মানুষের হাতে তাদের প্রাপ্য টাকা তুলে দিয়ে শুরু করে শেহজাদ। সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিন্তু সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। চারদিক থেকে শেহজাদকে ঘিরে ফেলে তারা। যে পুলিশ এক সময় শেহজাদকে দেখেই ভয় পেত, আজ তারাই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। শেহজাদ অনেক বোঝানোর চেষ্টা করে যে সে মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু মন্ত্রী মশাইয়ের কঠোর নির্ভর থাকায় পুলিশ তার কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত শেহজাদ খানকে গ্রেফতার করা হয়। তাহলে কি এখানে শেষ শেহজাদের লড়াই, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো চমক? সেই উত্তর জানতে চোখ রাখুন দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।